প্রথমে হালকা তেলের মধ্যে আলুটা কষে নিচ্ছি, দিয়ে আলুটা কষা এগুলো নামিয়ে নেব, দিয়ে পটলটাকে ভালো করে ভেজে নেব। একটু হালকা হলুদ দিয়ে দেবো যাতে গায়ে গায়ে লেগে না যায় এই আলুটা ভাজার সময়। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলটা গরম হয়েছে, এবার এই পটলটা দিয়ে দেবো। একটু ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। এটা হয়ে এসছে, এবার এটাকে তুলে নেব। এবার এটা হয়ে গেছে, তো এর মধ্যে আমি তেজপাতা ও জিরা ফোড়নটা দিয়ে দেবো। এবার এতে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এবার এতে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এটা একটু ভালো করে কষে নেব। তারপরে এতে জিরে, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে করে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো এতে আমি আগে একটু জল দিয়ে দিই। তারপর দেবো হচ্ছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন দেবো, না আমার যতটা সবজি হচ্ছে সেই হিসেবে সেই আন্দাজে দিচ্ছি। হলুদটা দিয়ে দেবো। এবার এগুলোকে ভালো করে একটু কষে নেব। কষাটা হলে তারপরে এর মধ্যে আলু ও পটলগুলো দিয়ে দেবো। আমার মশলাটা মোটামুটি হয়ে এসছে, তো আমি আগে টমেটোটা একটু দিয়ে দেবো। আর একটু ভালো করে নাড়ার পরে আমার এই পটল ও আলু যেটা ভেজে রেখেছি সেটাকে দিয়ে দেবো।
আমার আলু পটলের গ্রেভিটা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে আলু পটলটা দিয়ে দেবো। ভালো করে দিয়ে দেবো। এখন একটু ঢেকে রাখবো, দিয়ে ঢাকনাটা খুলে কষে লবণ ও জলটা দিয়ে দেবো। এখন হালকা লবণ দিয়ে দিচ্ছি। আমার এটা কষা হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল করে রাখা আছে, এই জলটাকে দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো। আমার এই আলু পটলটা হয়ে এসছে। তো এর মধ্যে দিব গরম মশলা আছে, চিনি আছে ও কাস্তুরি মেথি আছে। তো এটাকে আমি দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব।